নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর দেখো, আমরাও খুব ভালো আছি। আমি নিচের কিছু কাজ গুছিয়ে তারপর চলে এসেছি পুজো করতে। আজ লক্ষ্মী পুজো, বুঝতে পারছো, 12টার আগে আমাকে লক্ষ্মী পুজো সারতে হবে, কিন্তু সব দিন সমান হয় না। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, লক্ষ্মীর পাঁচালিও করা হয়ে গেছে। চলো নিচে যাই। দেখো, আমি বুটের ডালটা সেদ্ধ করে গেছিলাম, আটা মেখে গেছিলাম। তারপর বুটের ডালটা আমি সেদ্ধ করে ছকে নিলাম এখন। আর লুচিগুলো এবার ভেজে নেব। কাজের বউয়ের ভাসুর মারা গেছে, ওই জন্য কিছু কাজ আমাকে করে নিতে হচ্ছে। কেননা ওদের 4 দিনের ভাত না খেয়ে ওরা কাচাকুচি করবে না, তারপর এই ঠাকুর ছোবে না। ওই জন্য আমি রুমগুলো ঝাড় দিয়ে মুছে নিলাম। আর ওই জন্য আমার পুজো করতে যেতে একটু দেরি হলো। তো অনেক কাজ আমি গুছিয়ে নিলাম। বউকে বললাম যে তুমি শুধু বাসনগুলো ধুয়ে বারান্দাটা মুছে সিঁড়িগুলো মুছে চলে যাও। আমারও অনেকগুলো কাচার ছিল, সেগুলোকে আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, কাচা হয়ে গেল, মিলে দিলাম। তো সকাল থেকে অনেকই কাজ ছিল, তোমাদেরকে সবটাই শেয়ার করা হয় না। আমি একাই করি তো সব, ওই জন্য শেয়ার করা হয় না। আজকে হচ্ছে আমাবস্যা, হ্যাঁ, কৌশিকী আমাবস্যা, ওই জন্য আমরা আজকে ভাত খাবো না। দেখো, ফুলকপি দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি করেছি ডালিয়া। আজকে মশলা দিয়ে ফুলকপি সয়াবিন সমস্ত ভেজে আমি ডালিয়াটা চাপিয়েছি, খুব সুন্দর হয়েছিল খেতে। আর দেখো বন্ধুরা, আমরা শপিং মল গেছিলাম কালকে, তার জন্যে এগুলো এনেছি। তো এখন তোমাদেরকে শাড়ি দেখাবো না। তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছো, আমার মেয়ে জামাই নাতনির সাথে আমি শপিং মল গেছিলাম। আর দেখো বন্ধুরা, আমার এই যে দেখছো মাধবীলতা গাছটা কত ফুল ফুটেছে দেখেছো, এইটুকুনি এনেছিলাম। যা হাওয়াতে দেখো উল্টে গেছে অপরাজিতা গাছটা গো। হ্যাঁ, ওর অনেকটা লেগেছে। হ্যাঁ, তো যাই হোক, তুলে দিলাম। কত অপরাজিতা ফুল ফুটেছে দেখো। আর তোমরা বলো তো বন্ধুরা, এই যে বুগেনভিলিয়া গাছটা, এটা কি আমার বেড়েই যাবে, ফুল হবে না? দেখতে পাচ্ছ ডালটা লম্বা লম্বা হয়ে গেছে। আর কুমড়ো গাছটা দেখো এই দিকে চলে এসেছে। কুমড়ো ফুলও অনেক ফুটেছে, কিন্তু কুমড়ো ধরছে না, ছোট যেহেতু গাছটা। আর আমার এই পত্তুলেখা ফুলগুলো দেখো, আর আস্তে আস্তে পত্তুলেখা ফুল আমার কমে যাচ্ছে, বেশি হচ্ছে না। আর বেলি ফুলটা দেখো, তোমাদেরকে বলেছিলাম এবার ফুটে যাবে, দেখো কি সুন্দর লাগছে। আর কচি কচি গোলাপ পাতাও বেরিয়েছে, ওই যে কেটে দিয়েছিলাম ফুলগুলো। হ্যাঁ, ফুলগুলো যখনই হবে একটু মোড়া মোড়া হয়ে যাবে, কেটে দেবে, তাহলে এরকম কচি কচি পাতা বেরোবে, তারপরেই ফুল। প্রত্যেকটা টবে তুলসী গাছ বেরিয়ে গেছে। কেমন বলো তো, তুলসী গাছগুলো তোলাও যায় না। আর দেখো, এই যে লেবু গাছটা দেখছো, এটা গুড়িয়ার যা আমাকে এনে দিয়েছিল। আর আমাদের এখানে যে কৌশিকী আমাবস্যার যে কালী মায়ের পুজো হচ্ছে, সেটা দেখে নাও। গাছের ফাঁকে ছাদের থেকে অল্প অল্প লাইট দেখা যাচ্ছে। চলো, মেশিনের কাপড়গুলো আমি দিয়েছিলাম, হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি বের করে হাওয়ায় একটু শুকনো হয়ে গেছে, তো একটুখানি হাওয়ায় মেলে দেবো, শুকিয়ে যাবে। যত কাজ সকালবেলায়, বলো বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই কষ্ট হয় আমার মতো। কালকে কৌশিকী আমাবস্যা ছিল, ওই জন্য আলতা পরেছিলাম, বৃহস্পতিবার ছিল, ওই জন্য আলতা পরেছি। হ্যাঁ, আমার শাশুড়ি মা খুব পছন্দ করতেন আলতা। ভিডিওটা কালকে রাত্রে আমি শেষ করিনি, ওই জন্য সকালে উঠেও আবার ভিডিও বানিয়েছি। তো দেখো, আমি ঘি বানিয়ে নিচ্ছি, অনেকটা সর জমে গেছিলো, সেটাকে ঘি বানিয়ে নিচ্ছি। ঘিটা আমার হয়ে গেছে। একটা এমন কাণ্ড হলো, আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, বোরিংটা চালিয়ে কলে জল ধরতে যাবো, নিয়ে ভাবলাম ফিল্টারটা ধুয়ে নিই। ফিল্টারটা ধুতে গেলাম, ওমা, ফিল্টারের ক্যান্ডেলটা গেল ভেঙে। আমার ছেলেকে সঙ্গে সঙ্গে আমি বাজার পাঠালাম, কিন্তু দেখো ক্যান্ডেল না আনলে আমরা জলটাও খেতে পারবো না। হ্যাঁ, ফিল্টারের জল ছাড়া আমরা খাই না। কিন্তু বোরিংয়ের জলটা এত আয়রন যে হার্ড হয়ে গেছে, ওই জন্য ভেঙে গেল। আর দেখো, ঝমঝমিয়ে চলে এলো বৃষ্টি। আমার মনে গেছে বাজারে, দেখো পুরো ভিজে বাড়ি আসবে। অবশ্য স্নান করেনি, ভিজলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তাও বলো, বৃষ্টিতে ভিজলে শরীরটা খারাপ হয়ে যাবে। কি ওয়েদারটা পুরো খিচুড়ি। কিন্তু আমার রান্না বান্না করতে একদম ভালো লাগছে না। আজকে শুধু
গোপালকে ফুল জল দিয়েছি আর চলে এসেছি। আজ আমার পাটাও অনেক ব্যথা করছে। বৃষ্টির ওয়েদারে আমার ছেলে বলল, মা গরম গরম মাছ ভাজবে আর ভাত করবে, আর কিছু করবে না। কিন্তু আমি একটা মিক্স ভেজ করেছি আর উচ্ছে ভেজেছি আর মাছ ভাজবো। আমাদের বোরিংয়ের জলটা এত আয়রন, তোমাদেরকে ক্যান্ডেলগুলো দেখায়, দেখো কি অবস্থা। এই কিছুদিন আগে আমি মেজেছি ক্যান্ডেলগুলো, দেখো একটা ক্যান্ডেল আমার ভেঙে গেছে। ওই জন্য আমি ফিল্টারটাও মেজে পরিষ্কার করে রাখলাম। হ্যাঁ, ছেলে দেখো ক্যান্ডেলগুলো এনে জলে ভিজিয়ে রেখেছে। দোকানে বলেছে যে প্রথমে ধুলোগুলো ঝেড়ে নেবে, তারপর জলে ভিজিয়ে রাখবে, তারপর পরিষ্কার করে লাগাবে। এই ছোট তেলের বোতলটা এনেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিও।